আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এভরিডে ব্লগ। আজ আমি একটা ভিন্ন রকম ভর্তা রেসিপি ট্রাই করেছি, তা হলো মুরগির মাংসর ভর্তা। মুরগির মাংসর ভর্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লেবু, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচ। প্রথমে আমি কড়াইয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট এবং তার সাথে দিব সামান্য লবণ এবং হলুদ গুঁড়া। সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। পানিগুলো আমি শুকিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিলাম লেবুর রস। এরপর সবগুলো ভালোভাবে শুকিয়ে নিব। মাংস থেকে পানিটা সবটাই শুকিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য তেল। তেল দিয়ে মাংসটা আমি ভালোভাবে ভেজে নিব। মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ এবং তার সাথে দিয়ে দিব টমেটো। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিব। টমেটো এবং মাংস ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও ভালোভাবে আমি ভেজে নিব। পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ এবং পেঁয়াজ ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ভর্তাটা বানাবো। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি মাংসটা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ভর্তাটা মেখে নিব। আমার ভর্তা রেসিপি কমপ্লিট। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।